মজেজাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মজেজা দান করছেন এটা অন্য কারোর দান করছেন। লম্বা কথা যাইতাম না, এক এক নবীর আল্লাহ বিশেষ বিশেষ কিছু মজেজা দান করছে। যে সময় যারার মোকাবিলাত যে নবী আল্লাহর দিন প্রচার করছেন তান্ডে ও অনুযায়ী মজেজা দান করছে। দাউদ আলাইহিস সালাম আল্লাহ মজেজা দিয়েছিল যে তাই লোহারে হাতও নিলে মমল এখন নরম হয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম লাগে হাওয়ারে তাবে করে দিলেছিল, আছে না নি ঘটনা। ঈসা আলাইহিস সালাম রে ইউনানি চিকিৎসা ব্যবস্থা দান করে দিয়েছিল। ইউনানি চিকিৎসার সময়ে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ বিশেষ মজেজা দিয়েছিল। একটা হইল কি যে কুষ্ঠ রোগীরে তাই বালা করতা, জন্মান্তরে বালা করতা, আর আল্লাহর হুকুমে তাই মুর্দারে জিন্দা করতা। সুবহানাল্লাহ। আমরা নবী আকাও মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার তশরিফ আনছেন, যদিও জাহিলিয়ত আছিল, জেহালত আছিল, অজ্ঞতা আছিল, অবিচার আছিল, জুলম আছিল, হানাহানি দাঙ্গা আছিল, অমানবতা আছিল, কিন্তু আরবী হলোর কাছে তখন সাহিত্য চর্চা খুব তুঙ্গে আছে। কথা বোঝা গেছে নি বিষয়টা? কিন্তু এমনকি প্রতি বৎসর কাবা শরীফের নিকটে প্রতিযোগিতা হইত, আর এই প্রতিযোগিতার যারা কাব্য শীর্ষস্থান লাভ করত এরার কবিতারে কাবার অভ্যন্তরে ঝুলাইয়া রাখা হইত। কোরআনে পাক নাজিল হওয়ার পরেও ইমরাউল কায়েসর কবিতা লটকাইলেছিল। এরপরে কোরআনের মোকাবিলাত যখন দেখা গেছে এটা কোনো বিষয়ই নাই, তখন কোরআন শরীফের মোকাবিলাত এই কবিতাগুলারে অপসারণ করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বড় মর্যাদা আছে। বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে মর্যাদা আছে। একটা বিষয় মর্যাদা খেনে আছিল, এই কথাটা আপনারা জানা থাকা ভালো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মর্যাদার মধ্যে হইল কোরআনে পাক। আর এটার একটা কারণ হইল গিয়া যে কোরআনুল শরীফের 30 পারা 114টা সূরা 6666টা আয়াত, এর ভিতরে যা কিছু কোরআন শরীফে বর্ণিত আছে সমুদয় আল্লাহ নবীর জীবনের মধ্যে আছে। কানা খুলুকুহুল কোরআন, এর লাগে কোরআন শরীফ আল্লাহ নবীর এক শ্রেষ্ঠ মর্যাদা আছে। আরেক কারণে এটা শ্রেষ্ঠ মর্যাদা আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবী আসলেন, কিন্তু 30 পারা কোরআন শরীফ আল্লাহ নাজিল করছেন কোনো লিপিবদ্ধ হবে না, আল্লাহ নবীর সিনা মুবারকের ভিতরে নাজিল করছেন। নাজালা বিহির রূহুল আমিন আলা কলবিক, বরাহে রাস্ত আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর হাবিবর সিনা মুবারকের ভিতরে, অর্থাৎ আল্লাহ নবীর অভ্যন্তরে কোরআন শরীফ নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এটা একটা কারণ, এবং 23 বৎসর ব্যাপী।